বাপ তো এই যে পরে রয়েছে কথা বল না কে মৃত্যু সজ্জায় পরে রয়েছে বাপ তার কথা কইতে পারে না রে ভক পাইস তুমি ভক পাইস করে জাগাবো না আজকে আপেল এনে কই কি এই ভাবি আব্বা তো খাইতে পারে না একটা ফলের রস দাও চামিচে করে দাও চামিচে করে ঢুকা দেয় এই দিক দিয়ে দেয় এই দিক দিয়ে পড়ে যায় আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে নাগরপুর থানায় কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে টাঙ্গাল জেলায় কে আছে আমার চাই না আমি সাত কুলমান চাই না আমি সাত কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম রায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে আনছায়ান আপনারি কারণে গয়া আমার মন করে আনছায়ান মায়া সুদি লাগে গোয়া একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কথা বলবেন না বাইরের সাউন্ড গুলো না দিলেই ভালো হয় যেখানে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন তোমরা নীরবতা পালন করবা মনোযোগ সহকারে শুনবা লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ এজন্য কেউ কথা বলবেন না এখানে রহমতের প্যান্ডেল কথা কোন ঠিক কিনা চর শাকাহিল নিজবাড়ি মোহাম্মদ শাহাবুদ্দিন হোসেনের বাড়িতে বার্ষিক ওয়াজ মাহফিল তারিখ 22 ডিসেম্বর 2025 রোজ
সোমবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নিজাম মণ্ডল, দোয়া করি জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল, আল্লাহ তাআলা কবুল করুক সবাই যেন আমিন। এটা কে? ও আপনি? হাসি দেন। হ্যাঁ, আপনার মুখে হাসি, আল্লাহ করবো জান্নাতবাসী। ঠিক আছে। আপনি আবার রাগ করতেছেন? আপনার জন্য দোয়া করবো নি, চিন্তা করতেছে কে ওমর কারে অনেক জান্নাতে দিলে আমাকে করে দিব, দেবনি, টেনশন করেন না নাকি? ও আপনারা আবার রাগ করছেন নাকি? আমি তো আপনাদের সাথেই আছি রে ভাই। হ্যাঁ, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন জনাব আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই যেন আমিন। বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ নাহিদ হাসান, খতিব, পার্ক বাজার জামে মসজিদ, টাঙ্গাইল, আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই যেন আমিন। মাহফিল পরিচালনায় হাবিবুল্লাহ সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একসাথে আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? শুকরিয়া আদায় করলাম কার? বেজার হইছে কে? চিন্তা করেছে শয়তান বেজার, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ খুশি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কান নাউজুবিল্লাহ। তা আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে সালাম দিলাম। কি দিলাম? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন, সূরা নূর আয়াত নম্বর 61, সালামের কথা আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহর রাসূল বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। আর এই মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা? জোরে কোন? 6টা। পরিচিত হোক অপরিচিত হোক, যদি জানেন যে এটা মুসলমান, তাহলে 6টা হক। তাহলে 6টার ভিতর একটা হলো সালাম দেওয়া। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? এই যে আমি সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম, অনেকে উত্তর দিছে ভালো করে, আর কিছু লোক মনে মনে দিছে, আর কিছু লোক উত্তর দেয়ই নেই। কথা বল না কেন? মুরব্বী কথা বলতে হবে। আগেকার সময় মুরব্বীরা কোরআন পড়ছে, এখনকার সময় মুরব্বীরা খালি চাষটাল খোঁজে। কথা বল না কেন? আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখন যাই আপনি তালাশ করবেন, প্রত্যেকটা বাড়িতে যারা মুরব্বীরা যারা কোরআন পড়ে, ওই সকালবেলা ফজরের নামাজ পড়ে দৌড় দিয়ে, কোরআন তো দূরের কথা, দৌড় দিয়ে চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতাসা হাতে নিয়ে কয় কি, কয় কি লাগাইছাও, এটা ঝাঁকা নাকা দেও। কথা বল না কেন? আল হক মররুন, সত্য কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? সত্য কথা তিতা লাগবে, তারপরে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? সব হুজুর তালে তালে ওয়াজ করে, সবাই বলে। আল্লাহ বলছে সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন চাইতে নামাজ পড়লা, ফজরের নামাজ পড়ে তুমি আরেকবারই যায় কও যে তুই সুদের টাকা গত সপ্তাহে দেশ নাই, কিন্তু এই কথা কোন না কেন? এরকম সুদ করে আছে না নাই? একজন ভুল করতেই পারে, আবার এই মাহফিল শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। হেদায়েতের মালিক কে? একসাথে বলেন। তাহলে আমি সালাম দিছি, আপনারা যদি সালাম নিয়ে ঠাট্টা করেন, সালাম তো জীবিতদেরকেও দেওয়া হয়, মৃতদেরকেও দেওয়া হয়। আপনারা কি মরা মানুষকে সালাম দেন? কয় না, মিছা কথা বলেন কে? হ্যাঁ,
কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর জীবিতরা যদি সালামের উত্তর দিতে মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অনেক মুরব্বীদের সালাম দেয় আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় কথা বল না কে? আর সমাজের ভিতর কিছু হুজুর আছে, হে হুজুর রাস্তায় বেরোলে একটা বাপ, হুজুর রাস্তায় বেরোলে কয় কি, আমি এলাকার হাম আর যারা আছে সব ঘরের খাম। ও খালি সালাম পাবে, দিবে না, আছে না নাই? তাহলে সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আরো জোরগান করা যাবে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, নাগরপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে নাই? আগেকার মহিলারা টিভি দেখে নাই, আর এখনকার মহিলারা ডিজিটাল মেয়েদের পামে পইরা এখন শ্বশুর শাশুড়ি বসে বসে টিভি দেখে। আবার পাশের বাড়ি যা গল্প করে, আমার সোনার বেটার বউ, আমার লক্ষ্মী বেটার বউ, আমার বেটার বউ যেই দিন আইছে তার 3 দিন পরেই বড় একটা টিভি আনছে। কতক্ষণ না গিয়া আছে না নাই? এই ভাই 1 মাস না যাইতে যাইতে আমার বেটার বউ ভালো না, আমার বেটার বউ ভালো না। আর ভালো হইব কেমনে? যেই করে আছে টিভি ওই করে ভালো হয় না তার বিবি। ঠিক তো কইবে না? আপনারা রাগ করতেছেন নাকি? সত্য কথা কি একটু বলা যাবে? রাগ তো করবেন না। এমনও নামাজিওয়ালা আছে, এই সব হুজুর ওয়াজ করলো যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই কথা কার? আল্লাহ বলছেন নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা বলেন তো, যেই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, ওই নামাজ তোমাকে জান্নাতে নেবে, এটা কি সম্ভব? সত্য কথা বলেন। এটা কেমনে বুঝাই আমি? সমাজের ভিতরে এমন হাজি আছে সারা জীবন আকাম কুকাম করছে, সারা জীবন আকাম কুকাম কইরা হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টা মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনায় হজ করে খালি বিরিয়া মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কেন? আর আমি ফতোয়া দিচ্ছি, ভালো করে শুনে নাও, আমি ফতোয়া দিচ্ছি, তুমি মক্কা মদিনায় হজ করে বিরা মাথায় দিয়ে ঘুরিয়া মুরগির মতো ঠুকায় ঠুকায় নামাজ পড়িয়া কপালে দাগ ফালাইয়া তুমি যদি মারা যাও, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি তুমি জানাজার নামাজ পড়াও, তারপরেও তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কারণ তুমি মেয়ের হক নষ্ট করছো, মেয়েরে ফাঁকি দিছাও, ছেলের নামে সম্পত্তি দিছাও। তোমার মেয়ে যতক্ষণ তোমাকে মাফ করবে না, খোদার কসম ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। রাগ করতেছেন মনে হয় আপনারা? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার হাতে জোরে জোরে কথা কয়। ভাই আমার সাথে কথা না বললে আমি ওয়াজ করতে পারি না। আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন? জবান দিছে কে? জবানের মালিক কে? আবার জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। এজন্য আমি একটা শান গাবো, একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে, একটু পিছনে যারা আসবে তাদের বসার সুযোগ করে দেবেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা নির্ময় করে না প্রেম তো মরে না। বলেন প্রেম তো একসাথে।
ও নবীর প্রেমিকেরা আর দিশা খারাপ মনের প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশা খারাপ করে না প্রেম তো আল্লাহ আকবার কোন তাহলে সব কিছুর মালিক আসমান বানাইছে কে জমিন বানাইছে কে সবকিছু সাজাইছে কে চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন 29 নম্বর পারায় প্রথম নম্বর 20টা সূরা মুলক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন تفاوت فارجع البصر هل ترى من فطور সাত আসমান জমিন আমার আল্লাহ সাজায়া আমার আল্লাহ এই দুনিয়াটা বানাইয়া এমন একটা জাতি দিছে আমার আল্লাহ পাঠাইয়া ওই জাতি এই দুনিয়ার মুখে আইসা আল্লাহর জিকির করে আমার আল্লাহর তাসবিহ পড়ে রে আমার নাগরপুর তালাবাসীরা ওই জাতি আল্লাহর ইবাদত করে কিন্তু ওরা বাজারে যায় না ওরা তো বিয়ে শাদী করে না আমার আল্লাহর কাছে মজা লাগে না আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই আল্লাহু আকবার কম আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি বাড়াইতে যাই ওই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করব ওরা সংসার করব ওরা বিয়া করব ওরা সংসার করবে ওরা কাজ করবে ওরা চাকরি করবে আমি আল্লাহর নামের যখন ধনী হয়ে যাইব গো ওরা সবকিছু চাইরা দিয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য ওরা মসজিদে যায় সিজদায় পড়বে আল্লাহু আকবার আজকের মাহফিলের কমিটি বাসীকে যদি প্রশ্ন করি শফিকুল ভাই কেন আপনি আয়োজনটা করেছেন এইবার বলবে কেন করছি যদি শাহাবুদ্দিন ভাইকে বলি কেন আয়োজন করা হয়েছে এক বাক্য বলবে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া এই আয়োজন করে নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাইছি আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নেই আমার আল্লাহর উদ্দেশ্যটা কি চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম
ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরা বানাইছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরা বানাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াজ কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা বুঝতেছেন? তাহলে এবার বলেন তো ইবাদত চলবে কার? একসাথে আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। খেদমত করবো কার? না, এটা মিছা কথা। হ্যাঁ, ইবাদত করব ইল্লা লিয়াবুদুন, ইবাদত করব কিন্তু খেদমত করতে হবে। ঘা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে। ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি যেইভাবে কথা বলবো আপনাদেরকে কোনো হুজুর এইভাবে ভাঙে ভাঙে বলবে না, কারণ আমার কোনো চাকরির ভয় নাই। কথা হয় না? রিজিক দেয় কে? আর হুজুরে রিজিকের মালিক কে? আমার ভয় আছে। হুজুরের ভিতরে যে ভেজাল, আপনাদের ভিতরে অত ভেজাল নাই। দোয়া কিন্তু দুই কোয়ালিটি, তা কি জানেন? গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। জানেন আমার কথা যেটা বলছি এটাই বাস্তব, প্রমাণ করেন। গরিব মানুষ হুজুর কবে হুজুর আব্বা মরে গেছে দোয়া করে দেন, দেখবেন গরিব মানুষের দোয়া হবো আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কথা বল না কে? আমি মিছা কথা বলতেছি। আর বড় লোক মানুষের বাপ মরে গেলে যদি কেউ হুজুর দোয়া করে দেন, ওইখানে দোয়া আজকে মনের মতো, কারণ টিয়া দিবে 1000। কথা বল না কে? ওইখানে আল্লাহ আমার আবুল ভাই তার আব্বা মরে গেছে, ওর গোষ্ঠী ধইরা তুমি জান্নাতে দাও, নইলে আমি মোনাজাত ছাড়বো না, কারণ টিয়া আছে 1000। আপনারা মনে আমার কথা বুঝতেছেন কি? এসারো দেন কে? এই চাটা আগে দিলে কি হইতো? এখন আমি চা কমার জনগণকে বসা দিয়ে দেবো, ওই চা আমি খাই না। না এখন আর খাবো না, আমি স্টেজে চা খাই না। না থাক কি ভাই, কষ্ট দিয়েছে আপনাদের? আচ্ছা আমি যে কথা বলে বলতেছি আপনারা কি কষ্ট পেতেছেন? এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনারা ভাই আপনাদের কপাল ভালো যে বিচারের মালিক এই বিচার। এই যে আমি মাদ্রাসায় পড়াশোনা করিয়া আজকে হাফেজ হয় আপনাদের মাঝে কোরআন বলতেছি, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। বিচার করছে কে? এই বিচার যদি আল্লাহ কইতো যে বাংলাদেশের হুজুররা তোরা কষ্ট করে পড়াশোনা করছিস, 2 বেলা ভাত খাইছিস, ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইছিস, এখন পড়লে যে সব তোকারে দিলাম ওকারে কি দিবি তোরা ভাগ করে দেখা, তখন কি আপনারা পাইতেন? কথা কন না কে? একটা সব আপনাদেরকে দিত না। আবার মনে মনে করবেন না হুজুর আপনি না দিলেন, আমাদের হুজুর দিত, আমি যা দিতে তাও দিত না। এই গোপন কথা কেউ কয় না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি মাঝে মাঝে বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বি হুজুর বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজনকে সুক্কা টুপি, আরেকজনকে লাম্বা টুপি, আরেকজনকে ফাটা টুপি আছে না নাই? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না।
আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ে আরেক ভাই ফিরেও চায় না, আছে না নাই? কোনকার রেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ভাই আমার কথা কিন্তু বুঝতে হবে। আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতা, 1 বছর কথা কন নাই, 2 বছর কথা কন নাই, 5 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই যদি খবর পায় পাগলের মতো সুইটে এসে মাটি দিব। কিন্তু তুমি যেই নেতার কারণে রাস্তা নেমে জীবন দিছাও, তোমার জানাজার সময় নেতা ফোন দিলে কয় আমি মিটিং আছে, ওটা খবর দিয়ে কথা কয় না রে। এজন্য ভাইয়ের সাথে শত্রুতা রাখেন না ভাই। যদি কোনো শত্রুতা থাকে আজকের ওয়াজটা শোনার পরে ভাইয়ের সাথে যাই একটু মিলে যাবেন, হিংসা করার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? আর তারপরে অত সহজে মিলবে না, কারণ ডিজিটাল যুগের মেয়ে ঘরে ঢুকছে, বোঝেনি তো? হ্যাঁ, এই রাখতে করবো না, আপনারা কি আমার পক্ষে থাকবেন না? এবার মহিলারা যদি আবার আন্দোলন করে, আপনারা থিয়েতে দৌড় দেবেন না? আপনারা যদি এদিক দিয়ে দৌড় দেন, আমি এদিক দিয়ে যাবো। হ্যাঁ, যাই রাস্তা মাস্তে ক্লিয়ার করে রাখি। এই ডেকোরেটর ভাই, দরকার হলে যদি এদিক সেদিক তাহলে হামলা চলতেছে, লাইট অফ করে দিও, টুপি ফেলে দিব তোর। হ্যাঁ হ্যাঁ, বর্তমান ডিজিটাল যুগের মেয়েদের কারণে সংসারে আরো অশান্তি। 1 নাম্বার, এই মেয়েরা মুরব্বীদের দাম দেয় না। যে সংসারে বুড়া মা বাপ আছে, ওই সংসারে ডিজিটাল মেয়েরা আসলে খালি ঝগড়া করে, বাড়ি বাড়ি যা গল্প করে, আমার শাশুড়ি খালি ক্যাটুরি ক্যাটুরি করে, আছে না নাই? বাপের বাড়ি যা কয় গল্প করে, আমার শাশুড়ির মতো কৃপণ মানুষ আমি জীবনেও দেখি নাই। আর প্রশংসা করে, আমার খালা শাশুড়ি ওনার মতো মানুষই নাই, আমার চাচি শাশুড়ি মনে হয় আল্লাহর দেওয়া ফেরেশতা। যাও ওই বাড়ি থাকো কয়েকদিন, বাটাম সারা দিব নে। কথা বল না কে, আছে না নাই? বাদ বেশি করে তাকাবো না না। এই মুরব্বী বাজারে যায়, এরই তো আর কোনো কিছু তালাশ করে না, ওই বড় মাছ খোঁজে না, এরই তো ছোট মাছ খোঁজে। মুরব্বীরা ছোট মাছে মজা বেশি নাকি বড় মাছে? উপকার কোন মাছে বুঝেন? তাহলে এই মুরব্বী উপকার যেই মাছ, সেই মাছ উনি বাজার থেকে চিন্তা ভাবনা করে কিনছে ছোট মাছ, যে আমার বেটার বউ খাইলে চোখের জ্যোতি বাড়বে। উনি